কফিটা খাওয়া হয়ে যাওয়ার পরে স্নান করে পুজো দিয়ে নিলাম। তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। তারপরে শিব ঠাকুরের জন্য দুধ আর দই নিয়ে এসে স্নান করিয়ে দিলাম। আজকে মার্কেটে গেছিলাম ঠাকুরের জন্য দুধ, দই, ফুল আনতে। পুজো হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে এসেছি একটুখানি পালং শাকের পকোড়া বানাবো বলে। আজকে করেছি ডাল, ব্রকলি আলু দিয়ে তরকারি আর পালং পকোড়া। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি আর অল্প জল আর একটুখানি নুন দিয়েছি। ব্রকলির তরকারিটা একটু দেখালাম আপনাদেরকে। সরা পিঠে কিন্তু সরার মধ্যেই ভালো হয়। এই পাত্রটার মধ্যে কেমন হবে জানি না, চলুন করে দেখি কেমন হয়। এই পাত্রটার মধ্যে আপ্পামটা ভালো হয়। ভেবেছিলাম এই যে পিঠেটা করছি এটার মধ্যে একটু ঝাল পিঠা করব, মানে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, চিজ এইসব দেবো, কিন্তু আর করে উঠতে পারলাম না। আজকে এইভাবেই করে দেখি আর গুড় দিয়ে খেয়ে দেখি।